ইন্টারন্যাশনাল ব্রেকের পর 4 তারিখ জামশেদপুর ম্যাচ দিয়ে আইএসএল আবার ফিরছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবং এই জামশেদপুর ম্যাচটা কিন্তু যদি দেখা যায় ডু অর ডাই ম্যাচ এই সিজনে মোহনবাগানের জন্য। কারণ এবারের আইএসএল এর লিগ টেবিলে উপরের দিকে থাকা দলগুলোর সঙ্গে অলরেডি দুটো এমন দলের সঙ্গে পয়েন্ট নষ্ট করে ফেলেছে মোহনবাগান। ফলে তো আর যদি তারা কোনো রকম ভুল করে সেক্ষেত্রে কিন্তু তারা চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যাবে। কারণ 13 ম্যাচের লিগ এবং ছোট লিগের যে সমস্যাটা থাকে যে তুমি যদি পরপর পয়েন্ট নষ্ট করো সেক্ষেত্রে তোমার ফেরার রাস্তা থাকে না। এবং সেই জায়গাটা কিন্তু মোহনবাগানের রয়েছে, সেই চাপটা মোহনবাগানের ওপর রয়েছে এবং যারা ফর্মার চ্যাম্পিয়ন তাদের উপর এমনি একটা চাপ থাকে। এবং সেই চাপের পরিবেশটাও কিন্তু কোথাও যেন একটু স্পষ্ট হচ্ছিল এদিনকে। মোহনবাগানের ম্যাচ রয়েছে শনিবার, যদিও তারা বৃহস্পতিবার সকালবেলা প্র্যাকটিস করে জামশেদপুর রওনা হবে টিম বাসে। তার আগের দিন অর্থাৎ বুধবার যখন অনুশীলন হচ্ছিল ফুটবলারদের দেখে বোঝা গেল তারা এই ম্যাচটা নিয়ে কতটা সিরিয়াস। জেনারেলি মোহনবাগান অনুশীলনে আমরা যে একটা হাসি ঠাট্টার ভাব দেখি বা পরিবেশ দেখি সেটা কিন্তু এই মুহূর্তে নেই। এবং জাতীয় দলের ফুটবলাররা স্বাভাবিকভাবেই আজকেও জয়েন করতে পারেননি। জাতীয় দলের ফুটবলারদের আগামীকাল সকালে টিমের সাথে জয়েন করার কথা অনুশীলনে, এবং তারপর তারা জামশেদপুর রওনা হবে টিমের সাথে, এরকমই ঠিক রয়েছে। যদি সব ঠিকঠাক থাকে, সবাই যদি ঠিক টাইমে পৌঁছে যেতে পারেন, না হলে কেউ কেউ জামশেদপুরে জয়েন হয়তো করতেও পারেন। এবং এটা মাথায় রাখতে হবে যে মোহনবাগানের যে 6 জন ফুটবলার জাতীয় দলে রয়েছে তার মধ্যে কিন্তু 4 জন রীতিমতো নিয়মিত ফুটবলার, মানে ফার্স্ট 11এই তারা থাকেন, সার্জিও লোবেরার ফার্স্ট 11-এ। তো ন্যাচারালি মোহনবাগানের জন্য এটাও একটা একটু হলেও বাড়তি চাপ। কারণ এই প্লেয়াররা মেরে কেটে একদিন বা দুদিন অনুশীলন করি আবার টিমের সাথে তারা খেলবেন। পেশাদার ফুটবলার, সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়। একই সঙ্গে কিন্তু মোহনবাগানের ফিজিও সার্জিও তিনিও চলে গেছিলেন হন্ডুরাস ম্যাচে মোহনবাগানের প্রাক্তন কোচ হোসে মলিনাকে সাহায্য করার জন্য। তিনিও কিন্তু স্বাভাবিকভাবে এসে পৌঁছননি। সার্জিও কিন্তু ডাইরেক্ট জামশেদপুরেই হয়তো জয়েন করবেন, কারণ এখনো পর্যন্ত তিনি বিমানে রয়েছেন। যদি ফ্লাইট ঠিকঠাক সবকটা, অনেকগুলো ব্রেক করে এখন আসার ব্যাপার আছে, ঠিকঠাক ল্যান্ড করে তাহলে হয়তো কাল সকালে আসতেও পারেন, না হলে তিনি টিমের সাথে জয়েন করবেন একেবারে জামশেদপুরেই। এবং সেখানে গিয়েই তিনি যাবতীয় দায়িত্ব নেবেন। এবং স্বাভাবিকভাবেই জামশেদপুর ম্যাচ এখন ডু অর ডাই ম্যাচ। আরও একবার বলছি, জামশেদপুর ম্যাচ এই মুহূর্তে মোহনবাগানের কাছে ডু অর ডাই ম্যাচ। এবং ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু আরও বেশি করে স্পষ্ট করে দিচ্ছে। ক্যামেরায় রমেশের সঙ্গে মমতা, নজরুল টিভি।